বিভিন্ন আকৃতির ঘনবস্তুর যে অধ্যায়টা আছে এটা আমাদের পরীক্ষাতে আছে। এবার এটা করছি, এই সূত্রগুলো অবশ্যই আগে মুখস্থ করে নেবে। তার সঙ্গে 265 পাতা, বইয়ের 265 পাতা বার করো। বইয়ের 265 পাতা বার করো। 265 পাতা, পেজ নাম্বার 265, 2 নম্বর কোশ্চেনটা প্রথমে করো। 2 নম্বর কোশ্চেনটি করো। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কথা বলছে। তাহলে এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, এর উচ্চতাটা দেওয়া আছে কত, এখানে h 20 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা মানে এটা, এই তির্যক উচ্চতা l 25 সেন্টিমিটার, আর এটা হচ্ছে উচ্চতা। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার। এটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ যার উচ্চতা 15 সেন্টিমিটার, এর সমান আয়তন বিশিষ্ট। এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা হচ্ছে 15 সেন্টিমিটার। দুটোর আয়তন সমান। এবার কি বলছে, চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত। চোঙটির ভূমিতলের ব্যাস, এই যে চোঙটা আছে এই ব্যাসটা কত হবে, চোঙের ভূমিতলের ব্যাসটা বের করতে বলছে। এই ব্যাস, এই দৈর্ঘ্যটা কত, এটা বের করতে বলছে। দুঃখ না পেয়ে এদিকে তাকাও। আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে কি হয়, r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার হয়। এখানে r স্কয়ার, h মানে কত 20 সেন্টিমিটার, তার হোল স্কয়ার, l মানে কত, এখানে l মানে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারের হোল স্কয়ার। এখান থেকে আমি ব্যাসার্ধটা পেয়ে যাব, r স্কয়ার ইকুয়াল 25 এর হোল স্কয়ার মানে 625, আর 20 স্কয়ার মানে 400, ওদিকে ডান দিকে চলে যাও বিয়োগ করে, আর এখানে সেমি স্কয়ার কমন থাকছে। প্রথমে হোল স্কয়ারটা ভাঙবো, 25 এর স্কয়ার মানে 625, আর 20 স্কয়ার মানে 400, ওদিকে নিয়ে গেলে বিয়োগ হবে। 625 থেকে 400 বিয়োগ করলে কত, 225, তার মানে 15 হবে, 15 সেমি তার হোল স্কয়ার। তার মানে r ইকুয়াল টু 15 সেমি। এই যে 15 সেমি, এটা কি, এটা শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। প্রশ্নানুসারে ওই চোঙের আয়তনের সূত্র কি, পাই চোঙের ব্যাসার্ধ পাই r স্কয়ার ইনটু h মানে 15 সেমি, পাই r স্কয়ার h, এটা চোঙের আয়তন, এটা সমান 1/3 পাই, এখানে r মানে 15 সেমি ইনটু 20, পাই r স্কয়ার তো 15 সেমি হোল স্কয়ার ইনটু h হচ্ছে 20 সেমি। সমর্থন পাবো কিনা, চোঙ আর শঙ্কুর আয়তন সমান বলেছে, সমান আয়তন বিশিষ্ট। এটা হচ্ছে চোঙের আয়তন পাই r স্কয়ার h, আর এটা হচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h। এখানে r এর মান 15 সেমি আছে, আর এখানে চোঙের ব্যাসার্ধটা বের করতে হবে, বের করে ডবল করলে পরেই ব্যাস হয়ে যাবে। তাহলে সমান যে দুদিক থেকে পাই কেটে দিলাম, আর এখানকার এই 15 সেমি দিয়ে 15 সেমি স্কয়ারকে কাটলে এই স্কয়ারটা কেটে যাবে। তাহলে চোঙের ব্যাসার্ধ তার হোল স্কয়ার, এটা সমান দাঁড়াচ্ছে, এই তিনটা এদিকে চলে যাবে, 3 করে না, তাহলে এখানে 1/3 তো আছেই, ইনটু 15 সেমি, একটা 15 সেমি এখনো পড়ে আছে, ইনটু 20 সেমি। দেখো তো এটা হবে না, এখানে হোল স্কয়ার ছিল, এই 15 সেমি দিয়ে এটা কাটতে গিয়ে হোল স্কয়ারটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে একটা কেটে গেছে।
এবার এটার সঙ্গে যদি এটা কাটি 5, তাহলে 4 5 দুগুণ 10, 100। 100 মানে এখানে 10 সেমি হোল স্কয়ার লিখতেই পারি, 10 সেমি হোল স্কয়ার। তাহলে চোঙের ব্যাসার্ধ তার হোল স্কয়ার হচ্ছে 10 সেমি হোল স্কয়ার। তার মানে চোঙের ব্যাসার্ধ এবার কত লিখবো কার্তিক? চোঙের ব্যাসার্ধ কত লিখবো? 10 সেন্টিমিটার। এটা উত্তর নয়। কেন উত্তর নয়? চোঙের ব্যাস চেয়েছে। তাহলে চোঙের ব্যাস কত লিখবো? 2 গুণন 10 সেমি, 2 গুণন 10 সেমি। উত্তর হচ্ছে 20 সেমি। এটাই উত্তর। তিন নম্বর কোশ্চেনটি বলো। 3 নম্বর, 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 24 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। এটা চোঙাকৃতি পাত্র বানাও, এতটা পরিমাণে জল করে দেওয়া হলো। কিছুটা জল আছে। কতটা উচ্চতা জল আছে জিজ্ঞেস করেনি। এটা জলের প্রাথমিক জল স্তর। এটা হচ্ছে প্রাথমিক জল স্তর। আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকবে, যা করানো হচ্ছে সেটা করে নেবে। এবার আমার সঙ্গে যে কোনো মাস্টারমশাই যখন বোর্ড ওয়ার্ক করে কিছু পড়বে, সে আঁকাটা সঙ্গে সঙ্গে করতে হয়। 24 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তার মানে এই চোঙাকৃতি পাত্রটার ব্যাস কত আছে? এখানে ব্যাস তোমার দরকার নেই, আমার ব্যাসার্ধ দিয়ে কাজ করো। ব্যাসার্ধ এখানে আর, এই ব্যাসার্ধ আর কত? 24 সেমি ভাজিত 2, মানে আর এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়। এর মধ্যে কিছুটা জল আছে। এবার 6 সেমি দৈর্ঘ্যের ভূমি বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হয়। এবার এর মধ্যে কি করা হচ্ছে? 60খানা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কু এই জলে নিমজ্জিত করা হয়। এবং এই শঙ্কুগুলো এইরকম দেখতে। এই একটা শঙ্কু, এরকম শঙ্কু সব একরকম সাইজের। এরকম শঙ্কু জলের মধ্যে ডোবানো আছে। কতগুলো আছে এরকম? এরকম 1 2 করে করে 60খানা শঙ্কু এখানে এর মধ্যে ডুবানো আছে। তাহলে যদি 60খানা শঙ্কু ডুবানো থাকে, জলের স্তর কি এখানে থাকবে? জলের স্তর উপর দিকে উঠে যাবে। ধরো জল এইরকম জায়গায় চলে গেল। 60খানা শঙ্কু ডুবানো হলে এটা অন্তিম জলস্তর, অন্তিম জলস্তর। জলস্তরটা উপর দিকে উঠে যাবে, অন্তিম জলস্তর। আর এই যে শঙ্কুগুলো আছে, প্রতিটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, প্রতিটি শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 6 সেমি না? 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে কত? 6/2 সেমি, মানে 3 সেন্টিমিটার। আর উচ্চতা কত দেওয়া আছে? প্রতিটা শঙ্কুর উচ্চতা এই যেটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমাদের এখানে কি জানতে চাইছে? জল তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? জল তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে, মানে এই হাইটটা জানতে চাইছে। এইটুকুনটা কত? যতটা জলস্তর বাড়লো, আমরা জানি স্থির জলে কোন বস্তু নিমজ্জিত করলে কি হয়? নিমজ্জিত বস্তুর আয়তন
বস্তুর আয়তন সমান কি হয় আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস বলছে স্থির জলে কোনো বস্তুকে নিমজ্জিত করে নিমজ্জিত বস্তুর আয়তন সমান কি হয় অপসারিত তরলের আয়তন। এখানে স্থির আমরা জানি স্থির জল না তরল করে দেয় এটাকে স্থির তরলে, সেই তরলটা জল হলেও হবে তেল হলেও হবে। আমরা জানি স্থির তরলে কোনো বস্তু নিমজ্জিত করলে নিমজ্জিত বস্তুর আয়তন সমান অপসারিত অপসারিত তরলের আয়তন। তরলের আয়তন সেন্টেন্সটা মুখস্থ করবো, অপসারিত তরলের আয়তন, এই সেন্টেন্সটা মুখস্থ করবো। আর্কিমিডিসের নীতি অনুসারে এটা হয়। আর্কিমিডিসের নীতি স্থির জলে কোনো বস্তুকে নিমজ্জিত করলে নিমজ্জিত বস্তুর আয়তন সমান অপসারিত তরলের আয়তন। দেখো নিমজ্জিত এখানে এক এই যে শঙ্কুগুলো নিমজ্জিত করা আছে, একটা নিমজ্জিত শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কয়ার। আর মানে 3 সেমি, 3 সেমি যে আর তার স্কয়ার ইনটু এইচ মানে 4 সেমি। এটা মানে কি ভাই, এটা নিমজ্জিত একটা শঙ্কুর আয়তন, নিমজ্জিত একটি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এরকম কতগুলো নিমজ্জিত করা আছে 60খানা, তাহলে 60 দিয়ে গুণ করলে পরে কি 60টা নিমজ্জিত বস্তুর আয়তন বেরোলো, 60টি নিমজ্জিত বস্তুর সমর্থন পাবো। এটা সমান কি অপসারিত তরলের আয়তন। দেখো যে পরিমাণ জলটা উপর দিকে উঠেছে, এই যে জলটা এটা কি আকৃতির হয়ে উঠেছে, পাত্রের আকৃতির হয়ে উঠেছে। তরল পাত্রের আকৃতি ধারণ করে ওঠে, এইটুকুনটা তরলটা কি এটাও লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির। তাহলে এই যে তরলটা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির হয়ে উঠলো, তার আয়তন কত পাই আর স্কয়ার। এখানে চোঙের ব্যাসার্ধ 12 সেমি, পাই আর স্কয়ার ইনটু এইচ। এইচ মানে আমি ধরো 1 সেন্টিমিটার, 1 সেমি জলস্তর উঠেছে, জলস্তর কতটা উঠেছে 1 সেন্টিমিটার। এখানে লিখে নেব ধরি জলস্তর 1 সেমি উঠে আসে। জলস্তর এইটুকুনটা হচ্ছে 1 সেন্টিমিটার, জলস্তর 1 সেমি উঠে আসে। এবার কি করব, এই পাইয়ের সঙ্গে এই পাই কেটে দেবো, এই 3-এর সঙ্গে 60 কাটো, 3 20 60। এবার এখানে দাঁড়াচ্ছে কত, এটা 20, আর এখানে 3-এর স্কয়ার মানে 9, আর এখানে 4, এখানে সেমি স্কয়ার আর সেমি মানে ঘন সেমি, সেমি স্কয়ার আর সেমি মিলে ঘন সেমি। এখানে 12 স্কয়ার মানে 144, 12 স্কয়ার মানে 144, 44 ইনটু x, আর এখানে সেমি স্কয়ার এখানে সেমি মিলে ঘন সেমি। সমর্থন পাই। এবার কাটি, এই যে 9 দিয়ে যদি কাটি 9 16 144 হয়, 4 দিয়ে যদি কাটি তোমার 4 4 16 হয়, আবার 4-এর সঙ্গে যদি 20 কাটি 4 5 20 হবে, আর ঘন সেমি কেটে দিলাম, তাহলে 5 ইকুয়াল টু x, তার মানে 5 সেন্টিমিটার ইকুয়াল টু x সেন্টিমিটার। তার মানে জল স্তর 5 সেন্টিমিটার উঠে এসেছে, জল স্তর কতটা উঠবে 5 সেন্টিমিটার উঠে আসবে। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, পরবর্তী নেক্সট কোশ্চেন 5 নম্বর। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কটি নিরেট গুলি পাওয়া যাবে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে, একটা 8 সেমি দৈর্ঘ্যের একটা নিরেট গোলক আছে, তাকাও এটা একটা নিরেট গোলক, এটা 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, নিরেট ভিতরটা ভরাট করা আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক, এটাকে কি করছে গলিয়ে তোমার 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস, নজর পড়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস এরকম গোলক তৈরি করা আছে। এরকম কতগুলো গোলক তৈরি করা যাবে, এখানে প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ আমি হাফ সেন্টিমিটার লিখতে পারবো না,
ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। যে গোলকগুলো তৈরি করে গলিয়ে, এটাকে গলিয়ে তৈরি করা হবে। তো গলিয়ে তৈরি করা যেটা হচ্ছে, প্রত্যেকটার ব্যাস ছিল 1 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/2 সেন্টিমিটার। আর এটাকে গলানো হয়েছে। তাহলে নির্ণেয় প্রশ্নানুসারে নির্ণেয় ছোট গোলক সংখ্যা। ছোট গোলক সংখ্যা কি করে বার করব? বড় গোলকের আয়তন ভাজিত বড় গোলকের আয়তন। এই বড় গোলকের আয়তনকে একটি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করব। একটি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করব। তাহলে বড় গোলকের আয়তনটা কত? গোলকের আয়তন 4/3 পাই, এখানে 8 সেমি হোল কিউব। 8 সেমি হোল কিউব 4/3 পাই আর কিউব। ছোট গোলকের আয়তন কত? 4/3 পাই হাফ সেমি হোল কিউব। সমর্থন পাই। ছোট গোলকের আয়তন একই 4/3 পাই আর কিউব। এখানে 4/3 পাই আর কিউব বাদ চলে যাবে। বাদ চলে যাওয়ার পরে এবার এখানে যেটা আছে, এখানে 8 এর কিউব মানে 8 গুণন 8 আর সেমি কিউব, সেমি তার হোল কিউব। নিচের দিকে তাকাও, এখানে নিচে সেমি কিউব হবে আর নিচে 2 এর কিউব। এই 2 এর কিউবটা উপরের দিকে উঠে যাবে। যদি আমি নিচেই লিখে রাখি 2 এর কিউব মানে কত? 8। 2 এর কিউব 8 হবে। এই যে 2 এর কিউব আছে, উপরে 1 এর কিউব বলে 1ই হয়। তাহলে এবার এখানে যদি উল্টে দেই, এখানে দুটো 8 এর গুণ করলে কত? 64। তার সঙ্গে এই 8টা এই 8 এর সঙ্গে গুণ হয়ে যাবে, আবার 64। আর এখানে সেমি কিউব বাদ কেটে যাবে, এতটি হবে। সেমি কিউব নিচে কেটে যাবে। 64 গুণ করলে 4096 হবে। দেখো এতটা গোলক তৈরি হবে। এবারে কোশ্চেন 6 নম্বর। প্রত্যেকে কোশ্চেনটা পড়ো, আর কোশ্চেনটা পড়ে সেই অনুসারে উত্তরটা হচ্ছে কিনা আমাদের বুঝতে হবে। একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি, দৈর্ঘ্য 35 সেমি। একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের, এটা লোহার দণ্ড এরকম একটা নিচ্ছি, টাকা এরকম একটা লোহার দণ্ড। এটা একটা লোহার দণ্ড আছে। এটি কি হচ্ছে? একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কত আছে? ব্যাসার্ধ 32 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাসার্ধ 32 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাসার্ধ 32 সেন্টিমিটার বলা আছে। ব্যাসার্ধ 32 সেন্টিমিটার। আর এর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? দৈর্ঘ্য আছে 35 সেন্টিমিটার। এই দণ্ডটার দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। বেশ, এখানে ব্যাসার্ধটা 35 নয় 32 হবে। 32 সেন্টিমিটার। এটা নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ড আছে। ব্যাসার্ধ ভূমিতলে ব্যাসার্ধ 32 সেমি, দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। বেশ, দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি শঙ্কু তৈরি করা যাবে? এটাকে গলিয়ে এরকম শঙ্কু তৈরি করা হবে। এই ব্যাসার্ধটা কত হবে? এটা 8 সেন্টিমিটার। এটা উচ্চতা কত হবে? 28 সেন্টিমিটার। এরকম শঙ্কু তৈরি করা হবে।
এই একই এরকম কতগুলো শঙ্কু তৈরি, এটা হচ্ছে প্রশ্ন। এটাকে গলিয়ে করা হবে, এটাকে গলিয়ে এরকম শঙ্কু তৈরি করা হবে, কতগুলি করা হবে। তো নির্ণেয় শঙ্কুর সংখ্যা, নির্ণেয় শঙ্কুর সংখ্যা সমান কি হবে? কাকে গলানো হবে? দণ্ডের আয়তন, লোহার দণ্ডের আয়তন, লোহার দণ্ডের আয়তন। এই লোহার দণ্ডের আয়তনকে একটি শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলেই হবে, একটি শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করতে হবে। এই লোহার দণ্ডের আয়তন কত? লোহার দণ্ডটা একটা লম্ব বৃত্তাকার চোঙ, তার আয়তন কত? পাই আর স্কয়ার, আর মানে এখানে 32 সেমি তার হোল স্কয়ার, এইচ মানে 35 সেমি, সমর্থন পাই। নিচে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার, এখানে আর মানে কত? 8 সেমি, তাহলে 8 সেমি স্কয়ার, এইচ মানে কত? 28 সেমি। এখানে পাই পাই কেটে দেবো, আর এই 1/3 টায় 3 উপরে উঠে যাবে, এখানে 3 উপরে চলে গেল, এখানে কত হবে? 32, 32 এর স্কয়ার আছে, তাহলে 32 গুণন 32 গুণন 35, নিচে কত হবে? 8 গুণন 8 গুণন 8 ইন্টু 28। আর এককগুলো লিখবো না, কারণ এখানে সেমি স্কয়ার ইন্টু সেমি, উপরেও সেমি স্কয়ার সেমি, স্যার একটা আরেকটা কম হবে। ও 8 এর স্কয়ার আছে, হ্যাঁ 8 এর স্কয়ার, একটা 8 কম হবে। এবার এখানে কাটাকুটি করব, চলো এই 8 দিয়ে 32 কাটি 4 ডে 32, এই 8 দিয়ে 32 কাটি 4 ডে 32, এই 4 দিয়ে 28 কাটি 4 7 28, 7 দিয়ে 35 কাটি 5 7 35, তার দাঁড়াচ্ছে কত? 3 4 12, 5 12 60, উত্তর হচ্ছে 60টি। কতগুলো শঙ্কু তৈরি হবে? 60 খানা শঙ্কু তৈরি হবে। এই সূত্রটা মুখস্থ রাখবো। মনে কর এমনি ব্যাপারটা এরকম, যে ধর একটা বালতিতে 20 লিটার দুধ আছে, তাহলে 2 লিটার করে দুধ, যদি 2 লিটার করে দুধ ধরবে, এরকম কতগুলো পাত্র লাগবে? 10 খানা লাগবে। ওই 20 লিটারকে 2 লিটার দিয়ে ভাগ করতে হবে, একটা ছোট পাত্র আয়তন দিয়ে ভাগ করতে হবে, 20 লিটার ভাজিত 2 লিটার মানে 20টা পাত্র হবে। এখানে ওই রকমই, মানে একটা পুরো নিরেট গোলক লম্ববৃত্তাকার, হ্যাঁ 10টা হবে তো, হ্যাঁ 10টা, 20কে 2 দিয়ে ভাগ করলো বলো। এখানে নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে একটা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করছে, গলিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে সংখ্যা কত হবে? ওই নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভাজিত একটি শঙ্কুর আয়তন। 7 নম্বর কোশ্চেন, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে, আগে এইটুকুন আগে করি, 4.2 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট কাঠের ঘনক। কাঠের ঘনক কি করে আঁকবো? এদিকে তাকাও, একটা বর্গক্ষেত্র আঁকো, আমার সঙ্গে সঙ্গে সব বাহু সমান, বর্গক্ষেত্র আঁকো, তাড়াতাড়ি বর্গক্ষেত্র আঁকো। একটা ঘনক আঁকছি, বর্গক্ষেত্র আঁকতে বলেছি। এবার এই বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র আঁকো, বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র আঁকো, বর্গক্ষেত্রটার সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র হলো। এবার এই কোণাগুলো জুড়ে দাও, দেখো ঘনক তৈরি হয়ে যাবে। এটা এটা কি 42 সেমি ধার বিশিষ্ট ঘনক তৈরি হলো, ডেসিমিটার। এটা হচ্ছে 42 ডেসিমিটার, 4 ডেসিমিটার, 4 ডেসিমিটারকে 10 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে, তার মানে 42 সেন্টিমিটার ধারযুক্ত ঘনক, 42 সেমি ধারযুক্ত ঘনক। বেশ, এবার কি বলেছে পড়ো, ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে
সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে লম্ববৃত্তাকার শঙ্কু পেতে হবে। তাহলে এই ভূমির মধ্যবিন্দুগুলো ঠিক করো, ভূমির মধ্যবিন্দুগুলোকে ঠিক করো। ভূমির মধ্যবিন্দু ঠিক হলো। এবার এই ভূমিতলের উপরে একটা ডিম বানাও। এই ডিমটা আসলে একটা বৃত্ত হবে। শঙ্কুর ভূমিতলের ভূমিতল হবে এটা, যে শঙ্কুটা তৈরি হবে তার ভূমিতল। ডিম আকৃতি করো। আর এই উপরের তলের ঠিক মধ্যবিন্দু নাও, উপরের তলটার মধ্যবিন্দু নাও। এবার এই মধ্যবিন্দুর সঙ্গে এইদিকে ধারটা যোগ করে দাও। এইরকম একটা যদি শঙ্কু তৈরি করা যায় তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু, নিরেট শঙ্কু তৈরি হবে। সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট শঙ্কু এরকম তৈরি হবে। এটা হচ্ছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে তৈরি হওয়া নিরেট শঙ্কু। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট যে শঙ্কুটা হবে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কুটি তৈরি করা যাবে তার ভূমিতলের বুঝে কথা বলবে। ভূমিতলের ব্যাস কত হবে? সবচেয়ে কম কাঠ, এখানে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কুটি তৈরি করা যাবে তার ভূমিতলের ব্যাস কত হবে? সৌম্য পাকড়া কত হবে? সৌম্য পাকড়া বলো। 42 সেন্টিমিটার। দেখে নে, কারণ এই যে ঘনকটা আছে, ঘনকের প্রতিটি ধার 42 সেন্টিমিটার। তাহলে এই মাপটাও কত? 42 হবে। এই মাপটাও 42 সেন্টিমিটার হবে। 4.2 ডেসিমিটার ছিল, 42 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 21 সেন্টিমিটার। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এবং উচ্চতা, শিবম উচ্চতা কত লিখবো? যে শঙ্কুটা তৈরি হবে সবচেয়ে কম কাঠ নষ্ট করে তার উচ্চতা কত? বুদ্ধি করে কথা বলবি, নাহলে বল মুখ খুলবি না। কে পারবে বল? 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। কেন? এখানে এই ধার যা হবে, এই ধারটা যা হবে এটাও তাই হবে। এই যে ধারটা যা হবে এই উচ্চতাটাও তাই হবে, এটাও 42 সেন্টিমিটারই হবে। ধার 42 সেন্টিমিটার, ততটাই হবে। একদম পুরো সবচেয়ে বড় মাপের শঙ্কু তৈরি করবো। তাহলে অতএব নির্ণেয় নিরেট শঙ্কুর আয়তন, নিরেট শঙ্কুর আয়তন আমরা কি সূত্র যেন জানি? 1/3 পাই। পাই মানে 22/7 পাই r স্কয়ার। এখানে r এর মান কত? 21 সেমি। 21 সেমি স্কয়ার না লিখে 21 সেমি দুবার লিখি, আমার কাটাকুটি সুবিধা হবে। তাহলে 1/3 পাই r স্কয়ার ইনটু h। h মানে কত? 42 সেন্টিমিটার। সমর্থন পাই। এখানে কাটাকুটি করি। এই 7 আর 3 মিলে 21 কেটে দিল। 7 আর 3 মিলে 21 কেটে দিল। এখানে 22 থাকলো। ইনটু এবার 42 আর 21 এর গুণ করব। 42 এর নামটা আমরা পারবো। 42 কে 42 এর 2 করবে। 42 গুণ 84। 84 হাতে ছিল 4। 84 আর 4 এ 88। এত ঘন সেন্টিমিটার। আমি 22 এটা গুণ করতে হবে। একটা কাজ করছি, 11 গুণন এখান থেকে 2 নিয়ে দিয়ে দেই। 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 8 দুগুণ 16 একে 17। 11 দিয়ে গুণ আমরা বৈদিক ম্যাথমেটিক্স শিখিয়েছি কি প্রথমে এই 4টা 4 নেমে যাবে। এবার জোড়া গুণ যোগ করব। জোড়া এদিক থেকে ওদিক থেকে এদিকে আসবে।
প্রথমে একক স্থানটা বসে যাবে। 6 আর 4 যোগ করলে 10, 0 হাত থাকলো 1, আবার 7 আর 6 আর 7 যোগ করবো 13, 13 আর 1 14, হাত থাকবে 1, আবার একবার সরে আসবো, 7 আর 1 যোগ করবো 8, 8 আর 1 9, আবার সরে আসবো এদিকে, হাতে কি নেই 1। এত ঘন সেন্টিমিটার। যদি এটা উত্তরটা ডেসিমিটারে থাকে তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। 19 উত্তরটা দেখো বাই 1000, তখন এটা কি হয়ে যাবে ঘন ডেসিমিটার, অর্থাৎ 19.404 আচ্ছা ওটা গণনা শিখতে পারিনি। ঘন সেমিতে উত্তর আছে। হ্যাঁ বলেছি। ঠিক আছে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। যেহেতু কোশ্চেনটা যেহেতু ডেসিমিটারে ছিল ওই জন্য ডেসিমিটারে এটা উত্তরটা বের করে দিলাম। বোঝা গেছে? জি। 8 নম্বর কোশ্চেনটা পড়তে বলেছি। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফল সমান। নিরেট চোঙ আর নিরেট গোলক, একটি নিরেট গোলক, এটা একটা গোলক আছে, গোলক নিরেট, ভিতরটা ভরাট আছে, নিরেট গোলক আর নিরেট চোঙ, নিরেট নিরেট গোলক নিরেট চোঙ দুটোর আয়তন সমান। আর কি দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি এটার ব্যাসার্ধ যদি আর হয়, এরও ব্যাসার্ধটা আর, এটা বলেছি। তাদের ঘনফল সমান, ঘনফল সমান মানে আয়তন সমান। তাহলে চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত, চোঙের ব্যাসার্ধ আর এটা মনে করো উচ্চতা, চোঙের এটা হচ্ছে উচ্চতা, চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা অনুপাত বের করতে বলেছে। ধরি চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা h, উচ্চতা h, ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h, আর গোলকের ব্যাসার্ধ আর এই যে গোলকটা আছে তার ব্যাসার্ধ আর, এটা গোলক, এটা হচ্ছে চোঙ। ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h, ওই চোঙটার ব্যাসার্ধ উচ্চতা h, আর গোলকের ব্যাসার্ধ আর, মানে এখানে এটাই হবে, কারণ চোঙ আর গোলকের ব্যাসার্ধ সমান বলেছে। প্রশ্নানুসারে এই গোলকের আয়তন বের করার সূত্র কি, 4/3 পাই আর কিউব। এটার সঙ্গে কি ওই চোঙের আয়তন, চোঙ কত পাই আর স্কয়ার h, চোঙের আয়তন পাই আর স্কয়ার h, দুটো সমান বলেছে না। এবার এখানে কি করি, পাই কেটে দেই, পাই কেটে দিলাম, আর স্কয়ার দিয়ে আর কিউব কাটলে এখানে আর হবে, তাহলে 4r ইকুয়াল টু 3h, বর্গমূল করে দিলাম, 4r এটা 3h, এটা উত্তর নয়, চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা অনুপাত। এবার জায়গা বদল করি, r/3 r/h, এই hটাকে বাদিকে আনলাম, আর 3/4 গুণন থাকলে আবার ভাজক হয়ে চলে যাবে, তাহলে r/h সমান 3:4, এটা অ্যান্সার। r/h মানে চোঙের আমার ব্যাসার্ধ আর উচ্চতা হয়ে গেছে। পরবর্তী অঙ্ক 9 নম্বর, নেক্সট আকর্ষণ 9 নম্বর। 6.6 সেমি দীর্ঘ, 4.2 সেমি প্রশস্ত, 1.4 সেমি পুরু একটি তামার নিরেট আয়তঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে, আর প্রতিটি গোলকের কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে লিখে। তো প্রশ্নানুসারে
এই নির্ণেয় নিরেট গোলক সংখ্যা নির্ণেয় নিরেট নিরেট গোলক সংখ্যা গোলক সংখ্যা। এই যে নিরেট গোলক যে তৈরি করা হচ্ছে কাকে গলিয়ে? একটা আয়ত ঘনক গলিয়ে, মানে একটি নিরেট তামার আয়ত ঘনক। এটা আয়ত ঘনকের আয়তন আয়ত ঘনকের আয়তন ভাজিত একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন। আয়ত ঘনকের আয়তন হচ্ছে আয়ত ঘনকের আয়তন নির্ণয় গোলক সংখ্যা কি? ওই আয়ত ঘনকের আয়তন। আয়ত ঘনকের আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে আমার দৈর্ঘ্য কত আছে? 6.6 6.6 দৈর্ঘ্য লিখলাম। প্রস্থ কত? 4.2 পুরু কত? 1.4। এককগুলো না লিখলেও হবে, কারণ নিচেও ঘনসেমি হবে, বাদ চলে যাবে। আর গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর মানে কত? 21। এটা 2.1, এখানে 2.1 তিনবার লিখে দিচ্ছি। 2.1 2.1। এখানে একটা জিনিস যেটা হলো, আমি কি করলাম? এককগুলো লিখলাম না, এককগুলো এমনিতে কেটে যাবে। উপরে ঘনসেমি, নিচেও ঘনসেমি কেটে যাবে। এবার দেখো উপরে এখানে এক ঘর আগে দশমিক, এখানে সবার এক ঘর আগে, সবাই একটা করে দশমিক তুলে দিলাম, এক ঘর আগে দশমিক তুলে দিলাম, নিচেও এক ঘর আগে দশমিকগুলো তুলে দিলাম। তুলে দিলে এখানে কত? 66 গুণন 42 গুণন 14। আর নিচে 4 ইন্টু পাই মানে 22/7, 7টা নিচে না লিখে দিলাম উপরে তুলে। আর এখানে 3টা উপরে চলে যাবে, ইন্টু কত? 21 গুণন 21 গুণন 21। এতটি গোলক তৈরি হবে। এখানে 3 তো নিচে আছে, এটা উপরে ভাগ চিহ্ন, এটা গুণন চিহ্ন উঠে যাবে, উঠে গেল। আর পাইয়ের মান 22/7, 7টাকে উপরে তুলে দিয়েছি। এবার কাটাকুটি করি। 22 দিয়ে 66 কাটলে 3 বার হবে, 3/66। 21 দিয়ে 42 কাটলাম, 21 দুগুণ 42। এই 2 দিয়ে 4 কাটলাম, 2 দুগুণ 4। এবার এই 3 আর 7 মিলে এই একটা 21 কেটে যাবে। এই 14 সঙ্গে 21 কাটবো 7 দিয়ে, 7 দুগুণ 14, 3 7, এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে, এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে। হ্যাঁ, সবই কেটে গেল। সব কেটে গেল, সব শেষ হয়ে গেল। সব কেটে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল হয়েছে। এখানে ভুলটা হচ্ছে এইখানে, এটা তো না, এই অঙ্কটা ভুল হয়ে গেছে। এখানে তো আমাদের এই গোলকের এটা 2.1 সেমি ব্যাসার্ধ নয়, ব্যাস ছিল তো, তাহলে এটা হয়নি। অঙ্কটা নতুন করে করতে হবে। নির্ণেয় গোলক সংখ্যা, নির্ণেয় গোলক সংখ্যা, নির্ণেয় গোলক সংখ্যা কি হবে? মানে ওই আয়ত আয়ত ঘনকটির আয়তন, আয়ত ঘনকটির আয়তন ভাজিত একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন। আয়ত ঘনকটির আয়তন, আয়ত ঘনকটির দৈর্ঘ্য কত? 6.6 সেন্টিমিটার, না ডেসিমিটার আছে, 6.6 ডেসিমিটার আছে না, ডেসিমিটার, ডেসিমিটার 6.6, 4.2 দৈর্ঘ্য হচ্ছে 6.6, প্রস্থ 4.2, 4.2 ডেসিমিটার। আর এর পুরু কতটা? 1.4 ডেসিমিটার। এটা হচ্ছে তোমার আয়ত ঘনকটার আয়তন। আর এটা কি গোলকের আয়তন দিয়ে ভাগ করবো, 4/3 পাই, পাই মানে 22/7। এখানে আর কিউব, এখানে আর তো এখানে 2.1 সেমি দৈর্ঘ্যের ব্যাস আছে, 2.1 সেমি মানে 2.1/2 এত সেমি তার হোল কিউব, এটা বলেছে।
আমার 2.1 সেমি ব্যাস ছিল, তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে দিলাম। এবার এটাকে সলভ করা যায়। এখানে দেখো এটা 6.6, 4.2, 1.4, 5। এখানে কত হবে তোমার 4 গুণন 22 ইন্টু 2.1, 2.1 ইন্টু 2.1 হলো। এবার এই 3 আর 7 নিচে আছে, এটা উপরে চলে যাবে। 3 গুণন 7 উপরে চলে গেল। আবার এখানে 2 এর কিউব করলে 8, সেটাও উপরে চলে যাবে। মানবো? হ্যাঁ স্যার। এবার এখানে দশমিক এক ঘর আগে তুলে দিলাম, এখানে দশমিক এক ঘর তুলে দিলাম, এখানে 3 ঘর, তিনটা দশমিক তুলে দিয়েছি, আর এখানেও 3 ঘর, 1 2 3, এক ঘর আগে দশমিকগুলো তুলে দিলাম। এবার তুলে দেওয়ার পর এখানে দাঁড়ালে কত 66 গুণন 42 গুণন 14 গুণন 3 গুণন 7 গুণন 8, নিচে 4 গুণন 22 গুণন 21 গুণন 21 গুণন 21। কাটাকুটি করব, এই 22 দিয়ে 66 কাটবো, 3 হবে। এই 21 দিয়ে এই 3 আর 7 কেটে দিলাম, 3 আর 7 21, 21 কেটে গেল। এই 21 দিয়ে 42 কাটবো, 21 দুগুণে 42, এই 2 এর সঙ্গে 4 কাটলাম, 2 দুগুণে 4, এই 2 এর সঙ্গে এখানে 8 কে কাটি, এখানে 4 হবে। আবার দেখো এই 3 এর সঙ্গে 21 কাটে, 3 7 21, 7 এর সঙ্গে 14 কাটি, 7 দুগুণে 14, মানে 8 উত্তর হবে। 8টি গোলক তৈরি হবে, 8টি গোলক তৈরি হলো। এবার আর কি যে প্রতিটি গোলকের আয়তন, প্রতিটি গোলকের আয়তন, প্রতিটি গোলকের আয়তন, গোলকের আয়তন বের করার সূত্র কি? 4/3 পাই, পাই মানে 22/7 ইন্টু আর কিউব, আর মানে এটা 21 আমি 2 গুণন 10 এত ডেসিমিটার হোল কিউব। সমর্থন পাই। এখানে দশমিক তোলা জন্য 10 হয়েছে, আর এর 2.1 সে ব্যাস ছিল, 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করেছে। তাহলে 4 গুণন 22 বাই 3 গুণন 7, এখানে কত হবে 21 গুণন 21 গুণন 21। এটা কিউব হবে, হোল কিউব হবে, এটা হোল কিউব। 3 বার লিখলাম, আর নিচে কত হবে 2 এর কিউব মানে 8, আর 10 এর কিউব মানে 1000 হবে। এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। এবার কাটাকুটি করব, কাটাকুটি করার সময় এই 1000 কে ডিস্টার্ব করবে না। তাহলে এখানে কাটি, এই 3 আর 7 মিলে একটা 21 কেটে যাবে। এই 4 দিয়ে 8 কে কাটলে 2, 2 এর সঙ্গে 22 কাটলাম 11। তার মানে 11 গুণন 21 গুণ করলে 441 হয়। 21 তার নিচে 1000, এত ঘন ডেসিমিটার। 11 দিয়ে গুণ আমরা বুঝিয়েছিলাম কত হবে। প্রথমে একক স্থানটা বসবে, তারপর জোড়া জোড়া যোগ করব, 1 আর 4 যোগ করলে 5, তারপরে 1 সরে আসবো, 4 আর 4 যোগ করলে 8, আবার সরে আসবো, হাতে কিছু নেই, 4 4 বসে যাবে, তাকে 1000 দিয়ে ভাগ। উত্তর দেখো এত ঘন ডেসিমিটার, তার মানে 4.851 ঘন ডেসিমিটার। এটা অ্যান্সার হবে, দুটো উত্তর। 10 নম্বর কোশ্চেনটা পড়ো। 10 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের সোনার নিরেট গোলক পিটিয়ে, এটা সোনার নিরেট গোলক আছে, তাকাতে বলছি, এটা সোনার নিরেট গোলক, সোনার নিরেট গোলক, এটা একটা সোনার নিরেট গোলক।
এটা সোনার নিডেড গোলক, এই গোলকটা হচ্ছে সোনার সোনার নিডেড গোলক। এর ব্যাসার্ধ কত বলা আছে? ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার। কোশ্চেন কি বলছে? এটাকে পেটানো হচ্ছে, পিটিয়ে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এরকম একটা লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। এটাকে পিটিয়ে এরকম দণ্ড তৈরি করা হচ্ছে। এই দণ্ডটা যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের লম্ব বৃত্তাকার দণ্ড। এই লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাস কত? 2.8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত লিখবো? ব্যাসার্ধ হচ্ছে 2.8 কে 2 দিয়ে ভাগ, এটা 1.4 সেন্টিমিটার লিখলেই হবে। ব্যাসার্ধ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়। এবার হচ্ছে এই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে? প্রশ্নানুসারে দেখো এটা লেখা যাবে কিনা। এই দণ্ডের আয়তন কত? পাই আর স্কয়ার ইনটু দণ্ডের দৈর্ঘ্য। এটা মানে কি? এই দণ্ডটার আয়তন, দণ্ডের দৈর্ঘ্য পাই আর স্কয়ার এইচ, এটা কার সঙ্গে সমান হবে? ওই গোলকটার আয়তনের সঙ্গে সমান। এই যে দণ্ডটার আয়তন কার সঙ্গে সমান হবে? এই গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। কেন? ওই গোলকটা পিটিয়েই তৈরি করা হয়েছে। পিটিয়ে তৈরি করুক, গলিয়ে তৈরি করুক, আয়তন একই থাকবে। তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউ, 42/10 সেমি তার হোল কিউব। বুঝতে পারলাম? এবার পাই পাই কেটে দিচ্ছি। প্রথমে পাই আর পাই কেটে যাক। এবার 14/10 ইনটু 14/10 আর এখানে কত? সেমি স্কয়ার ইনটু দণ্ডের দৈর্ঘ্য সমান ওখানে কত? 4/2 ইনটু এখানে 42/10 তিনবার হবে। 42/10 আর এখানে সেন্টিমিটার কিউব মানে ঘন সেমি হবে। সেন্টিমিটারে কিউব করলে ঘন সেমি। এবার আমরা কাটাকুটি করব। সমান চিহ্ন যদি নিচে নিয়ে গেলাম, দুটো 10, এই দুটো 10 কেটে দিলাম। এটা 14 দিয়ে কাটে, 3 14 42, আবার 14 দিয়ে 42 কাটে 3 14 42। এই একটা 3 এর নিচে একটা 3 কেটে গেল। আর সেমি স্কয়ার দিয়ে ঘন সেমি কাটলে এখানে সেমি হবে। সেমি স্কয়ার দিয়ে ঘন সেমি। দণ্ডের দৈর্ঘ্য এখানে কত আছে? 3 4 12, 12 গুণন 42, এত সেন্টিমিটার। 42 এর নামটা পড়ে, 42 দুগুণ 84, 84 4 হাত থাকলো 8, 42 কে 42 এর 8 42 আর 8 50 তো 504 সেমি। এটাই উত্তর হবে। দণ্ডটার দৈর্ঘ্য 504 সেন্টিমিটার। আজকের লাস্ট অঙ্ক 11 নম্বর। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি রৌপ্য গোলক গলি। 6 সেমি ব্যাসের একটি রূপোর গোলক। এটা 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? এটা রৌপ্য গোলক, ব্যাসার্ধ 6 সেমি বাই 2 সমান 3 সেমি। ব্যাস ছিল 6 সেমি। এটাকে গলানো হচ্ছে। গলিয়ে কি করা হলো? 1 সেমি লম্বা নিডেড লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। 1 সেমি লম্বা এরকম নিডেড লম্ব বৃত্তাকার দণ্ড এরকম তৈরি করা হয়েছে। 1 সেমি দৈর্ঘ্যের নিডেড লম্ব বৃত্তাকার দণ্ড এরকম। এই দণ্ডটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার।
এক সেমি দৈর্ঘ্যের এটা দণ্ড দৈর্ঘ্য দণ্ড তৈরি করা হলো। তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ বলি। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য 2r, দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য 2r, 2r দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ r। তাহলে প্রশ্নানুসারে এই দণ্ডটার আয়তন কত হবে? এই দণ্ডটার আয়তন হচ্ছে পাই r স্কয়ার ইনটু h মানে 1 সেমি, পাই r স্কয়ার ইকুয়াল টু এই দ্রব্য গোলকের আয়তন 4/3 পাই ইনটু r কিউব, 3 সেমি তার হোল কিউব হলো। এখানে পাই এর সঙ্গে পাই কেটে দিলাম, তাহলে r স্কয়ার আর সেমি দিয়ে সেমি থাকে না, সেমি ইকুয়াল টু 4/3, এখানে 3 এর কিউব মানে 27, 3 এর কিউব মানে 27, আর এখানে সেমি কিউব মানে সেমি কিউব তার হোল কিউব। তাহলে কি করব আমরা? এই 3 দিয়ে 27 কাটলাম, 3 বা 27, আর এই সেমি দিয়ে সেমি কিউবকে কাটলে পরে এখানে সেমি স্কয়ার থাকবে, তাহলে r স্কয়ার 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, এত সেমি তার হোল স্কয়ার। r সমান 6 সেমি, 2r সমান 12 সেমি, এটা হচ্ছে ব্যাস।